যদি কোনো মানুষ ভুল করে বিড়িতে একটা টান মেরে দেয়, যদি কোনো মানুষ ভুল করে সিগারেটে একটা টান মেরে দেয়, যদি কোনো মানুষ ভুল করে গাঁজাতে একটা টান মেরে দেয়, যদি কোনো মানুষ ভুল করে একবার হিরোইন পান করে, তো 40 দিন আল্লাহ তার দিকে তাকাবেনই না। কোথায় বুঝতে পারলাম না? 40 দিন আল্লাহ আপনার দিকে তাকাবেন না। অথচ সালাত আদায় না করা মহাপাপ, সালাত আদায় না করা মহাপাপ, নামাজ না পড়া মহাপাপ। এরপরে ভুল বুঝে আল্লাহকে বলছেন, আল্লাহ ভুল করেছি সালাত আদায় না করে, আল্লাহ ভুল করেছি নামাজ না পড়ে, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি তো দয়াবান। আল্লাহ বলছেন যা ক্ষমা করে দিলাম। কিন্তু বিড়ি পান করার পর একবার ভুল বুঝতে পারার পর যদি আল্লাহকে এসে বলেন মসজিদে যে আল্লাহ এক টান মেরে দিয়েছি বিড়িতে, তুমি ক্ষমা করো, আল্লাহ বলছেন এখন 40 দিন তোর দিকে আমি আর তাকাবো না। 40 দিন তোর আর কোনো ইবাদত কবুল হবে না। যে লোকটা এক টান বিড়িতে ভুল করে মেরেছে, তার 40 দিন এখন কোনো ইবাদত হবে না, কবুল হবে না। সালাত কবুল হবে না, সিয়াম কবুল হবে না, জাকাত কবুল হবে না, মায়ের সাথে পিতার সাথে ভালো আচরণে নাকি কবুল হবে না। কি দিয়ে জনগণকে বোঝায় বিড়ি পান করা কত বড় পাপ? আল্লাহর এত দয়া, আল্লাহর এত দয়া, আল্লাহর এত দয়া, তারপরে আল্লাহ তাআলা বিড়িখোরকে 40 দিন পর্যন্ত ক্ষমা করেন না। কি বুঝলেন? জুমার সালাত থেকে বেরিয়ে তো আগে বিড়ি পান করা লাগে, তারপরে মাংস দিয়ে ভাত খেতে হয়, তাই না? লজ্জা তো থাকা উচিত, একটু তো হায়াবোধ থাকা উচিত, একটু হাইতস্তবোধ থাকা উচিত। বোধগম্য থাকে না কেন? হায়াবোধ হয় না কেন? লজ্জা লাগে না? নিজেকে খ্রিস্টানের পরিচয় দেন, শতদিন বলেছি। নিজেকে হিন্দুর পরিচয় দেন, শতদিন বলেছি। নিজেকে অমুসলিম পরিচয় দেন, শতদিন বলেছি। আজকে বলে দেন আমি রহমানপুরে হিন্দু হিসেবে বসবাস করছি, জিন্দেগিতে বিড়ি পান সম্পর্কে বলবো না। জিন্দেগিতে লজ্জা লাগে না কেন? হায়া হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? লঙ্গির বরিন্দাতে গুল গোজা থাকবে মানে, পকেটে বিড়ি থাকবে মানে, সিগারেট থাকবে মানে, কি দেখাতে চাচ্ছেন আপনি? কি মনে করেন নিজেকে? 40 দিন এখন আর আপনার দিকে আল্লাহ তাকাবেনই না। আপনি কি বুঝাতে পারছি আমি আপনাকে কথা? 40 দিন এখন আপনার সাথে আল্লাহ কথাই বলবে না। 40 দিন পর আল্লাহ তাআলা ভাববেন যে আচ্ছা তাই তো, একে ক্ষমা করা যায় কি না। অথচ আল্লাহ এত দয়াশীল, আল্লাহ এত দয়াশীল, আল্লাহ এত দয়াশীল। 70 বছর সালাত আদায় করেননি, একবার ভুল বুঝে বলছেন আল্লাহ সালাত আদায় করি, মাফ করো। আল্লাহ বলছেন যা ক্ষমা করে দিলাম। যুবক ভাই, তোমাকে বলছি, তুমি শোনো, তোমার উদ্দেশ্যে কথা। তুমি আজকে এখান থেকে তওবা করে উঠো, বাঁচার পথ আছে ইনশাল্লাহ। আজকে এখান থেকে তওবা করে উঠো, বাঁচার পথ আছে ইনশাল্লাহ। তওবা করে উঠে যদি আজকে আসল হতে মারা যাও, ক্ষমা হতে পারে ইনশাল্লাহ, ক্ষমা হতে পারে ইনশাল্লাহ, ক্ষমা হতে পারে ইনশাল্লাহ। তবে এই 40 দিনের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, সে জাহান্নামে যাবেই। 40 দিনের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, সে জাহান্নামে যাবেই। এই 40 দিনের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন।